নারদ মুনি যেই বৃন্দাবনের মাটিতে পা রেখেছে, মায়েরা মন্দির শোনো এবারে, নারদ মুনির অঙ্গটা জ্বলে গেল, যেন মনে হচ্ছে আগুনে পুড়ে গেল। তাকিয়ে দেখছে, আচ্ছা কোথাও আগুন টাগুন জ্বলছে? বলে না, কোথাও তো আগুন ধরে নাই, এত তাপ। ও বাবা, এটা কিসের তাপ? এটা কোনো দাবানলের তাপ নয়, এটা কোনো দাবানলের তাপ নয়, সূর্যের তাপ নয়। তাপটা কিসের? বিরহের তাপ। চিন্তা করুন, বৃন্দাবনের বিরহ কাকে বলে? ভালোবাসার বিরহটা কাকে বলে? যে বিরহের তাপে নারদের দেহটা জ্বলে গেল। বৃন্দাবনের মাটিতে পা রেখে নারদ মুনি তাকিয়ে দেখছে, কি দেখছে? বৃন্দাবনে সবাই সবাই, কেউ কাঁদছে বাৎসল্য প্রেমে, কেউ কাঁদছে মধুর প্রেমে, কেউ কাঁদছে সখ্য প্রেমে। এমনকি বৃন্দাবনের শুধু মানুষ যে কাঁদছে তা নয়, কীট পতঙ্গ তরুলতা পশু পাখি সবাই কাঁদছে। নারদ মুনি তাকিয়ে তাকিয়ে দেখছে, এত ভালোবাসা ভগবানের প্রতি। নারদ মুনি দেখছে বৃন্দাবনে সবাই কাঁদছে, কে কেমন ভাবে কাঁদছে গো মা? বৃন্দাবনের সখারা কাঁদছে আর বলছে, কানাই রে, ওরে আমার ব্রজের কানুরে, কানাই কোন দুঃখে তুই, কোনে দুঃখে তুই, কোন দুঃখে তুই রাজা হলি ওই দ্বারকাপুরে। ও ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ওরে আমার ব্রজের কানুরে, কানাই কোন দুঃখে তুই রাজা হলি ওই দ্বারকাপুর। আমার ব্রজের কানুরে, কানাই ফিরে আয়, কানাই তোকে ছাড়া যাবো রইছে রে, একবার ফিরে আয় দ্বারকাপুরে। আরে কি ফিরে কানাই আসবি না মা? এই বৃন্দাবনে কানা কানাই ফিরে আয়, কানাই ফিরে আসবি না ভাই, এই মধুর বৃন্দাবনে। আর কি বাঁশি বাজাবি না ভাই? একেবারে রাধে রাধে বলে
নারদ মুনি দেখছে, যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে। হঠাৎ দেখছে মা যশোমতী, ও মা যশোমতী নবনের বাটিটা হাতে আছে। নবনের বাটিটা হাতে নিয়ে মা যশোমতী ব্রজগোপীদের ঘরে ঘরে খুঁজে বেড়াচ্ছে আর ডাকছে, গোপাল গোপাল গোপাল। হঠাৎ মায়ের মনে পড়ে গেছে, গোপাল তো আমার ঘরে নেই, গোপাল তো আমাকে ছেড়ে চলে গেছে, সে রাজা হয়েছে। মায়ের নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে, গোপাল তোর কি ক্ষুধে লাগে রে বাবা, তোর কি ক্ষুধে লাগে রে বাবা। নন্দ রানী লয়ের নবনী, দেখো ঘরে দাঁড়ে দাঁড়ে নন্দরানী লয়লা ঘরে দাঁড়ে দাঁড়ে কোন দুঃখে তুই রাজা হলে দ্বারকাপুরী, ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। ওমা নারদ মুনি দেখছে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, আহা হা, বৃন্দাবনের কি দশা গো। সখারা যেমন ভাবে কাঁদছে, মা যশোমতী গোপাল গোপাল বলে কাঁদছে। আর নন্দ মহারাজ কি করেছে জানো? নন্দ রাজা আহা দেখো জেলেছে চিতা, প্রান্তে জীবে বলে ওই নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তারে। কোন দুঃখে তুই রাজা দ্বারকাপুরী, ওরে আমার ব্রজের নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। নারদ মুনির অহংকারটা বাবা চূর্ণ হয়ে গেল। যেই বৃন্দাবনের মাটিতে পা দিয়েছে, বৃন্দাবনের সকলের চোখের জল দেখে নারদ মুনির অহংকারটা চূর্ণ হয়ে গেল। মনে মনে ভাবছে, আমি বলি আমি বড় ভক্ত, আমি বড় ভক্ত, আমি বড় ভক্ত হলাম কই? যাদের কৃষ্ণ বলতে প্রাণ কাঁদে, যাদের কৃষ্ণ বলতে মন কাঁদে, তারাই তো প্রকৃত ভক্ত গো। জানো বাবা, এই নারদ মুনির আরো একবার অহংকার হয়েছিল। আর ভগবান সব সইতে পারে বাবা, ভগবান এই দুটি বস্তু কিন্তু সইতে পারে না, কোনো মতে সহ্য করবে না। সেই দুটো কি? এক হচ্ছে ভক্তের অহংকার, আর ওমা আর একটা কি? ভক্তের চোখের জল। ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে না, আর ভক্তের অহংকারও সহ্য করতে পারে না। নারদ মুনি আরো একদিন অহংকার হয়েছিল। ভগবান বলছে, দাঁড়াও নারদ, তোমার এই অহংকারটা
আমাকে চূর্ণ করতে হবে। কি করেছে জানো মা? ভগবান বসে আছি দ্বারকায়, নারদমুনিকে ডেকে পাঠিয়েছে। নারদমুনি এসে দেখছে ভগবান মাথায় হাত দিয়ে বসে আছে। কৃষ্ণ মাথায় হাত দিয়ে বসে আছে। বলছে কি ও প্রভু, তুমি মাথায় হাত দিয়ে বসে আছে কেন? বলছে বলো না নারদ, প্রচন্ড মাথার ব্যথা। মানে এত মাথার ব্যথা আমি সহ্য করতে পারছি না। ও নারদ, নারদ এক কাজ করো না গো, আমাকে একটু ঔষধ এনে দাও। আমার বড় মাথায় ব্যথা করছে, একটু মহা ঔষধ এনে দাও। ওমা নারদমুনি বলছে কি ও প্রভু, তুমি হলে আমার ভগবান, আমি তোমার হলাম দাস। যা বলবে তাই। তোমার মাথার ব্যথা ঔষধ মানে আমি এক্ষুনি যাব। কোথায় যাব বলো? বলে কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না। তার মানে বলে হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি তোমার ওই চরণের ধুলা, চরণ ধুলা একটু আমার মাথায় মাখিয়ে দাও, আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। হরি বল, হরি বল। আর যেই বলেছে, বলছে প্রভু, বলি আমি কি নরকে যাব? নরকে যাওয়ার রাস্তাটা তৈরি করছো? হ্যাঁ? বলে কেন? আরে তুমি ভগবান, আমি ভক্ত, আমার পদধূলা মাথায় দিলে তো তোমার কি হবে? আমার পাপ হবে না? আমি নরকে যাব? বলে তাহলে এক কাজ করো, তুমি যেখান থেকে পারো তুমি এনে দাও। এইবার দেবর্ষি নারদ মুনি সব জায়গায় গেলেন, দেবতাদের কাছে গেলেন। প্রথমে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছে আমার 4টে মুখ, আমি চতুর্মুখ ব্রহ্মা, আমি চতুর্মুখে ভগবানের কীর্তন করি, আমি তো পারবো না। তাহলে কি করা যায়? গেলেন পঞ্চানন অর্থাৎ দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব বললেন শোনো, আমার হলো পঞ্চমুখ, আমি পঞ্চমুখে গোবিন্দের কীর্তন করি, আমি পঞ্চমুখে ভগবানের নাম করি। তাহলে কি করা যায়? সবার কাছে গেলেন, কেউ দিল না, ফিরে এলো। তা গোবিন্দ বলছে নারদ মুনি তুমি ঔষধ এনেছো পদধূলা? বলছে না প্রভু, কেউ দিল না। তাই কি দেয় ভগবানের মাথায়? কেউ দেয়? ও মা দেবে কেউ? কাউকে যদি বলা হয়, এই আপনাদেরকে যদি কাউকে বলা হয় একটু পদধূলা দাও গো, ভগবানের মাথায় দেবো, দেবে? কারণ পাপের ভয় সবাইকারই আছে, তাই না? কিন্তু গোবিন্দ বলছে ও নারদ, এক কাজ করো নারদ, তুমি একবার বৃন্দাবনে যাও দেখিনি। বলে বৃন্দাবনে কেন? ও প্রভু বৃন্দাবনে কি আছে? বলে ওই যে বৃন্দাবনের বোঝো গোয়ালিনী আছে না, ওদের কাছে যাও, ওরা তোমাকে পদধূলা দেবে। নারদ মুনি বলছে কি যে বলো প্রভু, যা স্বয়ং আমি দিলাম, আমি দিতে পারলাম না, দেবতারা দিতে পারলো না, সামান্য গোয়ালিনী বলছে দেখো না গিয়ে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। কোথায় যে কি পাওয়া যাবে বলা যাবে না। দেখবে ওইখানে ঔষধ মিলে গেছে, গিয়েই দেখো। এইবার নারদ মুনি কি করেছে? নারদ মুনি আমার বৃন্দাবনে চলে যাচ্ছে, আর বৃন্দাবনের পথে নারদ মুনি আমার বৃন্দাবনে ঘুরতে ঘুরতে এই যখনই এসে ব্রজগোপীদের কাছে দাঁড়িয়েছি, ব্রজগোপীরা ছুটতে ছুটতে এসছে, দেবর্ষি দেবর্ষি দেবর্ষি। নারদ মুনি দেখছে দেবর্ষিকে ঘিরে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, করজোড়ে দাঁড়িয়ে আছে। কেন? তার কারণ হচ্ছে এই যে এতদিন গোবিন্দকে দেখতে পাইনি, নারদকে দেখে মনে মনে চিন্তা করছে যদি গোবিন্দের কোনো খোঁজ খবর নারদের কাছে পাওয়া যায়। তা কি করেছে? বলছে ও নারদ, নারদ তুমি এসেছো? বলে হ্যাঁ আমি এসেছি। তা বলি হ্যাঁ গো, আমাদের প্রাণনাথ প্রাণবল্লভ গোবিন্দ কেমন আছে গো? হ্যাঁ, কতদিন আমরা প্রাণনাথ প্রাণবল্লভকে দেখি নাই। ও নারদ আমাদের গোবিন্দ কেমন আছে গো? ভালো আছে? বলছে না না, তোমাদের গোবিন্দ ভালো নেই, মাথার ব্যথা হয়েছে, তার জন্য তো পাঠিয়েছে আমাকে। একটু পদধূলা দাও, পদধূলা মাথায় নিয়ে মাখিয়ে দিলে মাথার ব্যথা ভালো হয়ে যাবে। এই কথা শুনে ও মা
বৃন্দাবনের ব্রজগোপীরা বলছে এত দেরি করলে কেন, এত দেরি করলে কেন নারদ? তুমি যদি এসে আগে বলতি তোমাকে আগেই পদধূলা দিয়ে দিতাম। আমাদের গোবিন্দের মাথায় ব্যথা, এত দেরি করলে কেন? দাও দাও, অঞ্চল পেতে দাও, আমাদের যত যত পদধূলা আছে সব অঞ্চল পরিপূর্ণ করে নিয়ে যাও। নিতাই গৌর হরি বল। দেখুন ভক্ত কাকে বলে। ওমা, নারদ মুনি অবাক হয়ে গেলেন, কি আস্পর্ধা, হ্যাঁ কি আস্পর্ধা। বলে হ্যাঁ গো, ও গোয়ালিনী, তোমাদের সবাই বলে তোমাদের কি গোয়ালিনী, গোয়ালিনী বলে, কেন বলে? ও মায়েরা, ও বাবা, এখানে যদি কেউ থাকেন কিছু মনে করবেন না। এই দেখুন একটা কথা আছে না, অনেকেই ব্যঙ্গ করে বলে গোয়ালার 80 বছর না হলে নাকি বুদ্ধি হয় না। এই একটা কথা আছে না, গোয়ালাদের বলে। কিন্তু আজকে শুনে রাখো মা, এই কথাটা কেন বলে। বৃন্দাবনের ব্রজ গোয়ালিনী তারা যখন বলেছে মাথায় পদধূলা দেবে, নারদ বলছে তোমাদের ওর জন্য বলে গোয়ালা, তোমাদের মাথায় বুদ্ধি নাই, শুদ্ধি নাই, তোমরা এটাই বুঝতে পারলে না যে কার মাথায় দেবে পদধূলা। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। হ্যাঁ, যা দিতে পারলাম না আমি, যা দিতে পারলাম না 33 কোটি দেবতা, আর সামান্য গোয়ালিনী তোমরা, যাদের ঘুটে দিতে দিতে জন্মটা চলে গেল, যাদের গায়ে ধুইতে ধুইতে জন্মটা চলে গেল, তোমরা দেবে ভগবানের মাথায় পদধূলা? তোমাদের পাপ পুণ্য ভয় নাই? তোমাদের পাপ হবে না? তোমরা নরকে যাবে না? যেই এইভাবে বলেছে, ব্রজ গোয়ালিনী ব্রজগোপীদের চোখের জলে বুকটা ভেসে যাচ্ছে, চোখের জলে বুকটা ভেসে যাচ্ছে। কাকচার বলছে দেবর্ষি, তুমি ঠিক বলেছ গো দেবর্ষি, তুমি ঠিক বলেছ, একদম ঠিক বলেছ দেবর্ষি। আমরা গোয়ালিনী, আমাদের মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই, আমাদের মাথায় বুদ্ধি নেই গো। আমাদের গায়ে ধুইতে ধুইতে জন্মটা চলে গেল, আমাদের ঘুটে দিতে দিতে জন্মটা চলে গেল। কৃষ্ণ সেবা আমাদের করা হলো না। কিন্তু জানো দেবর্ষি, আমরা অত বুঝি না, আমরা বোকা। কিন্তু আমরা আমাদের যা আছে সর্বস্ব গোবিন্দকে সঁপে দিয়েছি, সবকিছু তাকে দিয়ে তাকে ভালোবেসেছি। আমরা জানি আমাদের যা আছে সব তো তার, তার জিনিস তাকে দিয়ে যদি আমাদের পাপ হয় তো যত পাপ হয় হোক, গোবিন্দের মাথায় পদধূলা দিয়ে, ও মা, সবকিছু যদি দেহটার মধ্যে থাকে, সব যদি ভগবানকে দিয়ে দেওয়া হয়, তাহলে এই দেহটা থেকে চরণটা তো আলাদা নয়, আলাদা আলাদা নয়। ব্রজগোপীরা বলছে তার চরণ তাকে দেব, তার চরণ, সেই চরণের ধুলা তাকে দেব, তাতে যদি পাপ হয় তো হোক। কিন্তু ভগবান তো ভালো হবে, ভগবান তো ভালো থাকবে, আমাদের প্রাণ বল্লভ তো ভালো থাকবে। আমরা প্রাণ গোবিন্দের জন্য, প্রাণনাথের জন্য যত কষ্ট হয় আমরা করব। আমরা এক জন্ম নয়, তার মাথায় পদধূলা দিয়ে যদি আমাদের সারা জীবনে কৃষ্ণ বলে কাঁদতে হয়, আমরা কৃষ্ণ বলে কাঁদব, তবু তো আমাদের গোবিন্দ ভালো হবে। বৃন্দাবনের ব্রজগোপী তারা কোনোদিন ভগবানকে বলে না, ও মা, এই দেখুন ভগবানকে আমরা ভালোবাসি, তারাও ভালোবাসে, এইখানেই পার্থক্য। এইখানে বৃন্দাবনের ব্রজগোপীদের সঙ্গে আমাদের পার্থক্য কি জানো? ও বাবা, আমরাও গোবিন্দকে ভালোবাসি, কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে একটা স্বার্থ থাকে, স্বার্থ লুকিয়ে থাকে। ভগবান
তুমি তুমি আমার ছেলেকে ভালো করে দাও, আমার ছেলে যেন ভালো পড়াশোনা করে, আমার স্বামীর যেন কাজটা ভালো হয়। হ্যাঁ, এই যে নানান রকম আমরা যেন সুখে থাকি, ভালো থাকি, তুমি আমাকে ভালো রাখো, আমি তোমার নাম করব, আমি তোমার চরণ আশ্রয় নেব, আমি তোমাকে ভালোবাসবো। এই যে একটা চাওয়া পাওয়া থাকে, কেমন আমাদের ভালোবাসা এইখানে স্বার্থ জুড়ে যায়, স্বার্থের সঙ্গে ভালোবাসে। কিন্তু বৃন্দাবনের ব্রজগোপীরা তারা যে ভালোবাসে তাদের মধ্যে কোনো স্বার্থ ছিল না। তারা ভগবান ভালো থাকলে তারা ভালো থাকে, ভগবান দুঃখ পেলে তারা দুঃখ পায়, ভগবানের সুখে সুখী হয়, ভগবানের দুঃখে দুঃখী হয়। তারা নিজের সুখের জন্য ভগবানকে ভালোবাসে না। জানো মা, কি আশ্চর্য, আমরা সবাই ভগবানের কাছে কি বলি মা, কি বলি? বলি ভগবান তুমি আমাকে দুঃখ দাও, বলি দুঃখ দাও বলি? কোনোদিন বলি না। বলি ভগবান তুমি আমাকে সুখ দাও, আমাদের সুখ দাও, দুঃখ দিও না। আমরা দুঃখ ভালোবাসি না, কিন্তু বৃন্দাবনের ব্রজগোপীরা তারা কোনোদিন বলে না আমাদের সুখ দাও। কেন জানো? কারণ তারা জানে সুখে থাকলে ভগবানের নাম মনে থাকে না। দেখবে লক্ষ্য করে, ও মায়েরা তোমরা মনে করে লক্ষ্য করে দেখবে, পরিপূর্ণ যদি সুখ তোমার মধ্যে থাকে, কোনো দিকে কোনো কষ্ট দুঃখ কিচ্ছু যদি না থাকে, ভগবানের কথা দেখবে মনে পড়বে না। আর যত দুঃখ আসবে, যত কষ্ট আসবে, যত জ্বালা যন্ত্রণা আসবে, বারবার, একবার না বারবার বলবে ভগবান গোবিন্দ কেন এত দুঃখ দাও, কেন এত কষ্ট দাও, আমাদের আর দুঃখ দিও না গোবিন্দ, তোমার চরণে শরণ নিলাম, তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো, আমাদের একটু সুখ দাও, বলি না? তাহলে যত দুঃখ আসবে তত আমরা ভগবানের নাম করব। সুখ পেলে কিন্তু আমরা ভগবানকে ভুলে যাই। তাই বৃন্দাবনের ব্রজগোপীরা কোনোদিন বলে না গোবিন্দ আমাদের সুখে রাখো, তারা বলে গোবিন্দ হে আমরা সুখে থাকি আর হে দুঃখে থাকি। হে গোবিন্দ তোমার কাছে একটাই নিবেদন, মায়েরা আপনারা এখানে যখন আজকে এসেছেন সবাই মিলে করজোড় করুন, আর করজোড় করে সবাই মিলে করজোড় করে গোবিন্দের কাছে প্রার্থনা করে বলুন গোবিন্দ এই সংসারে পাঠিয়েছো, সুখে থাকি দুঃখে থাকি সেটা বড় কথা নয়, সুখ দুঃখ তো থাকবে, তারা তো দু ভাই, সুখ থাকলে দুঃখ থাকবে, দুঃখ থাকলে সুখ থাকবে। হ্যাঁ, এটা বড় কথা নয়, আসল কথা যেটা আমরা যে অবস্থায় যেমন থাকি না কেন তুমি কৃপা করো, আশীর্বাদ করো, আমরাও যেন ওই বৃন্দাবনের ব্রজগোপীদের মতো সারা দিনান্তে সর্বকর্ম করে একবার হলো আমরা যেন কৃষ্ণ নাম করিতে পারি। হরি হরি বল, হরি বল। ওই না করিতে পারি, শুধু এ জন্মে নয় গোবিন্দ, প্রতি জন্মে জন্মে আমরা কৃষ্ণ নামে যেন করিতে পারি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে হা গোবিন্দ বলে যেন ডাকতে পারি। হরি বল। গোবিন্দ বলে যেন ডাকতে পারি, যেন গোবিন্দ বলে ডাকতে পারি, গোবিন্দ বলে ডাকতে পারি, হা গোবিন্দ বলে ডাকতে পারি। তোমার চরণে আমাদের এই মিনতি, তোমার চরণে আমাদের এই মিনতি, গোবিন্দ বলে ডাকতে পারি। নিতাই গৌর হরি। গোবিন্দ বলে যেন ডাকতে পারি, গোবিন্দ বলে ডাকতে পারি। তা যাই হোক,
সেই চরণ ধুলা যখন ভগবানের মাথায় মাখিয়ে দিল, ভগবান সুস্থ হয়ে নারদ মুনিকে বলছে, ও নারদ, বুঝতে পেরেছো? আমরা আমরা সবাই জানি গোবিন্দ বৃন্দাবনের ব্রজগোপীরা যেমন নাচায় তেমনি নাচে, যেমন হাসায় তেমনি হাসে। তা কেন বলছে, বুঝতে পেরেছো নারদ? এর জন্যেই ওই ব্রজগোপীদের প্রেমে আমি এত বশীভূত। তারা যেমন চালায় আমি তেমনি চলি, তারা আমাকে যেমন হাসায় তেমনি হাসি, তাদের কথায় আমি উঠি বসি। কেন বুঝতে পারছো? তাদের যা আছে সব কিছু আমার চরণে দিয়ে আমাকে ভালোবেসেছে, বুঝেছো? ভালোবাসতে হলে এইভাবে ভালোবাসতে হয়। সেদিনকে নারদ মুনির অহংকারটা চূর্ণ হয়েছিল যে গোবিন্দ আমার ভুল হয়ে গেছে। আজকেও নারদ মুনির অহংকারটা চূর্ণ হয়ে গেল। যেই বৃন্দাবনে এসে দেখছে বৃন্দাবনে সকলের চোখে জল, তারা শতবরষ গোবিন্দকে হারিয়ে হা গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছে। এই বৃন্দাবনে সকলের চোখে জল দেখে নারদের চোখে জল চলে এলো। নারদ মুনি কি করেছে, এইবার বৃন্দাবন থেকে চলে যাচ্ছে দ্বারকার পথে, আর বলছে, গোবিন্দ আজকে তোমার কাছে যাই, এই বৃন্দাবনের খবর, এই বৃন্দাবনের সবাইকার কি অবস্থা তোমার কাছে কি বলবো, কি দশা, যারা তোমাকে ভালোবাসে তাদের এত কষ্ট এত দুঃখ। হ্যাঁ, আমি আগে জানতাম না যে তোমাকে ভালোবাসলে এত দুঃখ পেতে হয়, এত কষ্ট পেতে হয়। নারদ মুনি চলে যাচ্ছে। হ্যাঁ, নারদ মুনি চলে যাচ্ছে, আর কি করছে, নারদের হাতে আছে বীণা। বীণাকে বলছে, বীণা বলো বলো যন্ত্র। মায়েরা, নারদ মুনির বীণাটাকে নিয়ে বীণাকে বলছে, বীণা প্রত্যেকদিন তো আমরা কি করি, কৃষ্ণ নাম করি, আজকে একটু রাধা নাম গাইবো, কেমন? বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নামে ছাড়া আর কিছুই নাই। উলুধ্বনি। বলো বলো যন্ত্র রাধা নাম, রাধা নামে বিনা আর কিছু না। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, রাধা নামে ছাড়া কিছু নাই। ওগো বলো বলো বিনে, এই রাধা নাম বিনে। এই রাধা নাম বিনে, বলো বলো বিনে, বলো বলো বিনে, রাধা নাম বিনে। রাধা নাম ছাড়া আর কিছুই নাই। নিতাই গৌর হরি। রাধা নাম ছাড়া আর কিছু নাই। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, রাধা নামে ছাড়া কিছু নাই। বলো বলো উলুধ্বনি, উলুধ্বনি। রাধা নাম মন্ত্র, রাধা নাম বিনা আর কিছু নাই। বা বাবা, ও মায়েরা, এই যে উলুধ্বনি করতে বলছি না, উলুধ্বনি করলে কি হয় জানো তো, একসঙ্গে রাধা এবং গোবিন্দের নাম বদনে বলা হয়। উকারে হচ্ছে কৃষ্ণ, আর ল শব্দের অর্থ হচ্ছে আলাদিনী শক্তি। একসঙ্গে রাধারানী এবং গোবিন্দের নাম উচ্চারণ বদনে হয়। কই একটু জোর করে মায়েরা শুধু একটু উলুধ্বনি করো দেখিনি, শুনিনি? বাহ, খুব সুন্দর গো। আমি ভাবতাম কি আমাদের ওদিকে ভালো উলু দেয়, আগে ভাবতাম, জানতাম না তো। না, আপনাদের এই মেদিনীপুরে দেখছি মায়েরা ভালো উলু দিতে পারে। খুব সুন্দর গলা। কেমন? গোবিন্দের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, ও মায়েরা এইভাবে ভগবানকে স্মরণ করে সকলেই সংসারে সুখী হন। সংসার তো করতেই হবে, সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, কেমন? আর কর্মই হচ্ছে ধর্ম। কর্ম করতে হবে, সংসার করতে হবে, কিন্তু